আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি জাবেদ কারদার। প্রথমেই সংবাদ শিরোনাম। তুরস্কের ইজমির উপকূল থেকে 94 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। কোনো বাংলাদেশি আছে কিনা জানা যায়নি এখনো। আরব আমিরাতের গাড়ি বিস্ফোরণে নিহত 5 বাংলাদেশের লাশ এখন ঢাকায়, পরিবারের শোক। এবং জলবায়ু ক্ষতি মোকাবেলা করে বাংলাদেশে কৃষি উন্নয়নে কাজ করছে কানাডা প্রবাসী বাংলাদেশি গবেষক, নীতি নির্ধারণী মহলকে প্রস্তুত হওয়ার পরামর্শ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তুরস্কের ইজমির শহরের সমুদ্র উপকূল থেকে 94 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। তবে তাদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কিনা তা এখনো জানা যায়নি। এক বিবৃতিতে কোস্ট গার্ড জানায়, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ঝুঁকিপূর্ণ অবস্থায় সেজমি উপকূলে সমুদ্রে ভাসছিল। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং নৌকা থেকে তাদের উদ্ধার করে। কোস্টগার্ডের দাবি, গ্রিক কর্তৃপক্ষ অভিবাসন প্রত্যাশীদের এই নৌকাটিকে তুরস্কের দিকে ঠেলে দিয়েছে। এদিকে আরেক পৃথক অভিযানে সমুদ্রে সেফেরিহিসার উপকূল থেকে 28 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আল শামখা এলাকায় গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যুবরণকারী 5 বাংলাদেশের লাশ ঢাকায় পৌঁছেছে। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানান, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর হজরত সাব্বিরের নেতৃত্বে তাদের লাশ দেশে পাঠানো হয়। এর আগে আবুধাবিতে অনুষ্ঠিত তাদের জানাজায় 2 শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন। জানাজা শেষে মৃতদেহগুলো দুবাইয়ে কার্গো বাংলাদেশ বিমান BG248 ফ্লাইটে দেশে পাঠানো হয়। গেল 7 জুলাই সকালে আজমান প্রদেশের থেকে কাজের উদ্দেশ্যে আবুধাবিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণে প্রথমে নিহতদের পরিচয় পাওয়া না গেলেও ডিএনএ টেস্টের মাধ্যমে পরবর্তীতে তাদের পরিচয় শনাক্ত করা হয়। এই দুর্ঘটনায় প্রাণ হারান ঢাকার নবাবগঞ্জের বাংলেঙ্গা এলাকার মোহাম্মদ রানা মিয়া, ইবাদুল হক, মোহাম্মদ রাজু হোসেন এবং রাজাপুরের মোহাম্মদ রাশেদ এবং ঢাকা দোহারের ইখলাস মৃধা। জানা যায়, নিহত 5 জনের পরিবারের অবস্থা অত্যন্ত শোচনীয়। তাদের মধ্যে একজনের 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীও রয়েছেন। ইবাদুল আমার স্বাস্থ্য ভাই, গত 1 বছর হয় নাই আরব আমিরাতে আসছে। ও তার একটি মেয়ে আছে 5 বছরের। ও আজমান থেকে আবুধাবি আসার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই দূর দেশে তাদের এরকম দুর্ঘটনায় মৃত্যু আসলে খুবই দুঃখজনক। বাংলাদেশ দূতাবাসের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ আমাদের লাশটা অনেক দ্রুত এবং সরকারের মাধ্যমে আমাদের লাশটা বাংলাদেশে পৌঁছে যেতেছে। ক্রমাগত গ্রিনহাউস গ্যাস নির্গত হওয়ার কারণে বৈশ্বিক গড় তাপমাত্রা 1.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাতে বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের মাত্রা বেড়েছে। এতে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও জনজীবন। আর তাই জলবায়ু মোকাবেলা করতে পারবে এমন শস্য উৎপাদন পদ্ধতি নিয়ে কাজ করছেন কানাডা প্রবাসী বাংলাদেশি গবেষক ডক্টর মাহতাব শাওন। বাংলা টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তুলে ধরেন এই প্রভাব মোকাবেলায় করণীয় নিয়ে। মোহাম্মদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। গ্রিনহাউস গ্যাসের প্রতিনিয়ত বৃদ্ধির কারণে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এর প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলছে। আর অনিয়মিত বৃষ্টিপাত এবং চরমভাবাপন্ন জলবায়ুর পরিবেশ তৈরি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের তীব্রতা পৃথিবীব্যাপী কৃষির সম্পদ কমে যাওয়াতে খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে। কৃষিতে জলবায়ুর পরিবর্তন হওয়ায় এ নিয়ে চিন্তিত পুরো বিশ্ব। তবে কৃষিতে জলবায়ুর প্রভাব মোকাবেলায় কাজ করছেন অনেকে। তাদের মধ্যে অন্যতম কানাডা প্রবাসী গবেষক ডক্টর মাহতাব শাওন। জলবায়ু পরিবর্তন বান্ধব কৃষি ব্যবস্থা নিয়ে কাজ করছেন এই বাংলাদেশি। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারটা কি? ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার হচ্ছে এমন একটা কৃষি পদ্ধতি যেটা একই সঙ্গে পরিবর্তিত জলবায়ুকে মোকাবেলায় সক্ষম হবে, যেমন ড্রাউট টলারেন্ট ক্রপস কিংবা ফ্লাড টলারেন্ট ক্রপস। এরকম যেমন হবে, মানে অতিবৃষ্টি হলেও সমস্যা হবে না, খরা হলেও সমস্যা হবে না, এই ধরনের শস্য উৎপাদন পদ্ধতি একসঙ্গে। দ্বিতীয়ত, এই পদ্ধতিতে আগের চাইতে বেশি খাদ্য উৎপাদন হবে।
কারণ পৃথিবীতে মানুষ বাড়ছে, সুতরাং খাদ্য উৎপাদন বাড়ানোর দরকার আছে। জলবায়ু পরিবর্তন অভিযোজিত যেমন হবে, ওই অভিযোজনের সঙ্গে সম্পর্কযুক্ত যেমন হবে ওই শস্য উৎপাদন প্রক্রিয়া, একই সঙ্গে সেটি বেশি শস্য প্রদানও করতে হবে। ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তনে এটা গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে বলে জানান তিনি। বাংলাদেশের জন্য এটি খুবই দরকার, কারণ বাংলাদেশ ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টেড ক্লাইমেট চেঞ্জ এফেক্টেড কান্ট্রিজ। তো যে কারণে আমার বর্তমানে আমি 2-3টি প্রবন্ধের সঙ্গে লেখার কাজ করছি, গবেষণার কাজ করছি, যেখানে আমার লক্ষ্য হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারকে আরও বেগবান করা যায়। জলবায়ু পরিবর্তনের সমস্ত কাজে এআই পদ্ধতির মাধ্যমে কিভাবে করা যায় তা নিয়েও কাজ করছেন এই প্রবাসী বাংলাদেশি গবেষক। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা। বিশ্ব বাংলা নিচে বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। আরব আমিরাতে বাড়ছে নতুন নতুন প্রতিষ্ঠান, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। আধুনিক ডিজাইনের বোরকা ও জালাবি সমাহার নিয়ে আমিরাতে শুরু হলো আরও একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। আবুধাবির শেখ বুধ সিটির রয়্যাল গালফ হাইপার মার্কেটে যাত্রা শুরু করেছে বেস্ট লেডিস ফ্যাশন অ্যান্ড আবেয়া LLC। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, প্রতিষ্ঠানটির অন্যতম পার্টনার মোহাম্মদ সাদিকুর রহমান ও ব্যবসায়িক পার্টনার আবুল হোসেন সবাইকে সাথে নিয়ে এই উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী জমির উদ্দিন জনু, দোকানের ম্যানেজার মোহাম্মদ রুবেল, মোহাম্মদ ইমরানুল ইসলাম, মেহেদি হাসান টিপু, আহমেদ সগির ও মোহাম্মদ মহসিন সহ অনেকে। এই সময় আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা সমস্যার সমাধানের আহ্বান জানান অতিথিরা। এখানে আপনারা স্বল্প মূল্যে নিয়ে মানে খুব ফ্যামিলি আছে, এখানে আসে আপনারা কেনাকাটা করতে পারবেন। এবং আমাদের বাংলাদেশকে আমরা ব্যবসায়িক মাধ্যমে এগিয়ে নেওয়ার জন্য সবাই একতাবদ্ধ পোষণ করব। আমরা বাংলাদেশি হিসাবে গর্বিত সে এমন একটা প্রতিষ্ঠান করার জন্য। আমার বাঙালি ভাইয়েরা যারা আছেন এখানে আসবেন, আবাইয়াতে সবাইকে ডিসকাউন্ট মূল্যে প্রাইসে দেওয়া যাবে। সবাই আরবাবকে বলবেন, এখানে ইনভেস্টর বাঙালি যারা আছে সবাইকে অনুরোধ করব এখানে আসার জন্য। সৌদি আরবের জেদ্দায় জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ধিত সভা করেছে আওয়ামী যুবলীগ। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে এর আয়োজন করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ সেলিমের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা, শফিউল আলম মুনির, ইদ্রিস আলী সুমন, খলিলুর রহমান, আবিদুর রাজ্জাক, আব্দুল মজিদ, মুহিবুর রহমান, মিসবাহ আহমেদ, রাসেল আহমেদ, আসকির আলী, আয়াজ আলী, আবু তৈয়ব ও সুমন সহ আরও অনেকে। বাহরাইন প্রবাসী আল আমিন মোহাম্মদ মারা গেছেন। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে দেশে এসে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় গত 27 জুলাই মৃত্যুবরণ করেন। সামাজিক সংগঠন বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইনের সভাপতি ছিলেন আমিন মোহাম্মদ। দীর্ঘ 16 বছর তিনি বাহরাইনে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাহরাইনের বাংলাদেশি কমিউনিটি। নিহত আমিনের বাড়ি খাগড়াছড়ি সদরের কলাবাগানে। যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে তাওয়াক্কুলিয়া জামে মসজিদে আন্তর্জাতিক মজলিসে তাহফুজ্জে খতমে নবুয়ত শাখার উদ্যোগে এবারও অনুষ্ঠিত হয়েছে 27তম মহাসম্মেলন 2024। ব্র্যাডফোর্ড প্রতিনিধি কলন্দার তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে স্থানীয় তাওয়াক্কুলিয়া জামে মসজিদে আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়ত ব্রাডফোর্ড শাখার উদ্যোগে উদযাপিত হল খতমে নবুয়ত মহাসম্মেলন 2024। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও বিজ্ঞ ওলামাগণ এতে তাফসির পেশ করেন। মৌলানা আব্দুল জলিলের সভাপতিত্বে ও কারি মৌলানা জাহাঙ্গীর খান ও কারি মৌলানা আব্দুল জলিলের যৌথ সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ আন্তর্জাতিক খতমে নবুয়তের যুগ্ম মহাসচিব মৌলানা জুনাইদ আল হাবিব সাহেব।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সাইকুল হাদিস হযরত মাওলানা নজরুল ইসলাম কাশেমি সাহেব ঢাকা, সাইকুল হাদিস হযরত মাওলানা আব্দুস শহীদ সাহেব ছাম্পারকান্দি, হযরত মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী পীর সাহেব শর্ষিনা, হযরত মাওলানা তরিকুল্লাহ সাহেব লন্ডন, সাইকুল হাদিস হযরত মাওলানা আব্দুর রহমান মনোহরপুরী ও মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব সহ আরও অনেকে। উপস্থিত ওলামাগণ তাদের বক্তব্যে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল, যিনি আল্লাহ প্রদত্ত পূর্ণাঙ্গ দিনকে সমগ্র বিশ্ববাসীর কাছে রেখে গেছেন এবং তাহার পর আর কোনো নবী পৃথিবীতে আসবেন না, এটাই চিরসত্য। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও ঐক্য কামনা করে মোনাজাত করেন হযরত মাওলানা মশাহিদ আলী সাহেব দয়ামিরি। কলন্দর তালুকদার, বাংলা টিভি, ব্রাডফোর্ড। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তুরস্কের ইজমির উপকূল থেকে 94 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। কোনো বাংলাদেশি আছে কিনা জানা যায়নি এখনো। আরব আমিরাতের গাড়ি বিস্ফোরণে নিহত 5 বাংলাদেশের লাশ এখন ঢাকায়, পরিবারে শোক। জলবায়ু ক্ষতি মোকাবেলা করে বাংলাদেশের কৃষি উন্নয়নে কাজ করছে কানাডা প্রবাসী বাংলাদেশি গবেষক, নীতি নির্ধারণী মহলকে প্রস্তুত হওয়ার পরামর্শ। এবং আরব আমিরাতে বাড়ছে নতুন নতুন প্রতিষ্ঠান, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।